নমস্কার, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে। আমি আপনাদের বন্ধু ঋষিকেশ। গতকাল ইস্টবেঙ্গল যে মরণপণ লড়াই চালিয়ে ম্যাচটা ড্র করলো, যে ম্যাচটা ইস্টবেঙ্গল অনায়াসেই হয়তো জিততে পারতো, বা একটা সময় তো দেখে মনে হচ্ছিল ইস্টবেঙ্গল হেরেই যাচ্ছে, আর কয়েক মিনিটের ব্যাপার ছিল হেরে যাওয়াটা। সেই জায়গায় অ্যান্টন সোসবার্গের গোল, বারবার পিছিয়ে পড়েও ড্র করা, নট এ ম্যাটার অফ জোক। এবং যেভাবে ইস্টবেঙ্গলকে এই ম্যাচটায় হারানোর জন্য পণপণ চেষ্টা করে গিয়েছেন রেফারি আশ্বিন, তাকে এর জন্য একটা পুরস্কার তো নিশ্চয়ই দেওয়া উচিত। মিগুয়েলকে যেভাবে রেড কার্ড দেখানো হলো, ওই অপরাধের জন্য রেড কার্ড কোনো কার্ডই হয় না, কোনো কার্ডই হয় না, ইয়েলো কার্ডও হয় না, কিন্তু ভারতবর্ষ বলেই হয়। যেখানে মোহনবাগানের ডিফেন্ডার সে গোলকিপারকে হাত দিয়ে মেরে দিল বল ছাড়াই চোখের মধ্যে, সেখানে তার কিছু হয় না, গোল হয়ে যায়। সেখানে সামান্য একটু ধাক্কাধাক্কিতেই তাকে রেড কার্ড দেখিয়ে দেওয়া হলো, ইয়েলো কার্ড পর্যন্ত দেখানো হলো না, এবং 10 জন করে দেওয়া হলো। প্রায় 1 ঘন্টা ইস্টবেঙ্গল 10 জনে খেলে ম্যাচটা এই লড়াইটা করলো, এবং এটা ইস্টবেঙ্গল বলেই সম্ভব। খোঁচা খাওয়া বাঘ সবসময় ফিরে আসে, ইস্টবেঙ্গল সেটা প্রমাণ করে দিয়েছে বহুবার, আর সেটা আরেকবার প্রমাণ করলো। এখন এখান থেকে ইস্টবেঙ্গল হাতে আর 5টা ম্যাচ রয়েছে, চ্যাম্পিয়ন হবে কি না হবে সেটা বড় প্রশ্ন ঠিকই, কিন্তু যে লড়াই ইস্টবেঙ্গল দেখিয়ে দিয়েছে সেটা কিন্তু অনেক কিছুর উত্তরও দিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল কর্তারা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই মিগুয়েলের যাতে সাসপেনশনটা উঠে যায়, পরের ম্যাচে যাতে মিগুয়েল খেলতে পারে, যেভাবে স্যানচেজ খেলেছে বেঙ্গালুরু, মিগুয়েল যাতে খেলতে পারে সেই ব্যবস্থা যাতে করা হয়, সেরকম অ্যাপিল করা হয়েছে। অস্কারও ক্ষুব্ধ, কারণ মিগুয়েল এরকম করলো কেন? কারণ মিগুয়েলকে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ সমকামী বলেছে, তো এটা যদি কেউ বলে মাঠে ওই রকম মুহূর্তে, কেউ মেনে নেওয়া সম্ভব? তো তার দিকে তেড়ে গেছে, একটু ধাক্কাধাক্কি করেছে। তার আগে ধাক্কাটা তো আশিক কুরিনিয়ান দিয়েছিল, সেটা দেখলো না, তাকে হলুদ কার্ডও পর্যন্ত দেখানো হলো না। এই রেফারি মানে ধিক্কার। এই রেফারিং নিয়ে ইন্ডিয়ান ফুটবলে এর থেকে ভালো কিছু আর হবে না। এখন মিগুয়েলের সাসপেনশন তুলে দেবে কি না সেটা একটা বড় প্রশ্ন। তবে তার যদি নাও তোলে, তাহলেও যে ইস্টবেঙ্গল মুইয়ে যাবে পরবর্তী ম্যাচটা উড়িষ্যার বিরুদ্ধে 28 তারিখে ম্যাচ রয়েছে, এমনটা নয়। ইস্টবেঙ্গলের প্লেয়ার রয়েছে, ইস্টবেঙ্গল তাদেরকে ছাড়াই খেলবে। 10 জন তো খেললো ইস্টবেঙ্গল, কী হলো? হারাতে পারলো? ফলত ইস্টবেঙ্গলকে হারানোটা এতটা সহজ হবে না, এবং এই লড়াইটা কিন্তু অন্য একটা বার্তা দেবে পরবর্তী ম্যাচগুলোতে। নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের কনফিডেন্স অনেক বেশি বাড়িয়ে দেবে, এটা বলার অপেক্ষা রাখে না। আর কঠিন ম্যাচ নিঃসন্দেহে পরের ম্যাচগুলো ইস্টবেঙ্গলকে, প্রত্যেকটা ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে এখন ডু অর ডাই ম্যাচ। পরপর জিতলেই শুধু হবে না, বাকি টিমগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। বিশেষ করে ওপরের দুটো টিম, মুম্বাই সিটি এফসি কিংবা মোহনবাগান, জামশেদপুরও নেক টু নেকই রয়েছে, খুব বেশি দূরে নেই। তবে এই মুহূর্তে ইস্টবেঙ্গল 3 নম্বরে রয়েছে, এটা একটা ভালো জায়গা। অস্কার তিনি বারবার বলেন, কিন্তু অস্কার আর যাই হোক ড্রেসিং রুমের আবহাওয়াটা ভালো রেখেছেন, নাহলে অ্যান্টন এতদিন ধরে খেলতে পারছিল না, সেও কিন্তু এই মুহূর্তে সেরা সময় জ্বলে উঠেছে। সেরা প্লেয়াররা বোধহয় এরকমই হয়। যাই হোক, অ্যান্টনকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত, সে ডিজার্ভ করছে এই ম্যাচে এরকম জায়গা থেকে গোল করে, এবং তার যে অ্যাগ্রেশনটা সে দেখিয়েছে, ফাটাফাটি। এটা বুঝিয়ে দিয়েছে যে এই গোলটা কতটা গুরুত্বপূর্ণ ছিল ইস্টবেঙ্গলের কাছে, এবং প্রত্যেকেই অ্যান্টনের সাফল্য কামনা করছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং যেভাবে ইস্টবেঙ্গলকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এসছেন। কালকে যে 3টে গোল ইস্টবেঙ্গল করেছে, 3টে গোলই কিন্তু মরণপণ। আনোয়ার আলী, সাউথ ক্রেসপো কিংবা অ্যান্টনের গোলটা অসম্ভব ভালো গোল, এবং মুহূর্তগুলো বারবার পিছিয়ে পড়ে ড্র করা। ভুল কি নেই, সমালোচনাকে কিছু করার নেই, নিঃসন্দেহে আছে। 3 জন ডিফেন্স নিয়ে খেলাটা যে ঠিক হচ্ছে না, এটা মনে হয় অস্কারের বোঝা উচিত। বড় টিমগুলো কিন্তু এই ফাঁক ফোকর খুঁজবে, বিশেষ করে বেঙ্গালুরু, মোহনবাগানের মতন, যে কারণে আশিককে আটকানো যাচ্ছিল না, সমস্যা হচ্ছিল। বিপিন বা ওইদিকে রায়ান উইলিয়ামসকে কিন্তু আটকাতে পারছিলেন না বিষ্ণুরা অ্যাটাকের প্লেয়ার, তারা ডিফেন্স অতটা তো স্ট্রং না, ঠ্যাক না দেওয়ার ডিফেন্স করতে পারে। কিন্তু আশিক রায়ানদের মতন উইঙ্গারদেরকে আটকানোটা এতটা সহজ নয়, যেটা মোহনবাগান বা অন্যান্য টিমের ক্ষেত্রে করা সম্ভব হবে না। তো অস্কারকে আমার মনে হয় এটা বোঝার প্রয়োজন রয়েছে। প্লাস হচ্ছে গোলকিপার প্রভসুখান গিলকে নিয়ে যত কম কথা বলা যায় তত বোধহয় ভালো। ও একটা সময় এমন ঘাপলা করে দেয়, যে সময় সত্যি টিমের প্রয়োজন, ওর সার্ভিসটা ভালো সার্ভিস প্রয়োজন, সেই সময় ওর এই ধরনের পারফরমেন্স টিমকে আরও ভোগায়। সেকেন্ড গোল, থার্ড গোলটা তো প্রভসুখানের, মানে সেকেন্ড গোলটা তো বিশেষ করে বলবো, ওই বলটা কী করে ও গ্রিপ না করে ওরকম একটা করলো, সামনে বলটা পেয়ে গেল সুরেশ।
বলটা ক্লিয়ার করে দিতে, বাইরে করে দিতে পারত। টাইমিং নিয়ে প্রশ্ন নিঃসন্দেহে থাকবে, সেখানে বেরিয়ে আসার টাইমিং হেনা এই সমস্ত বিষয়গুলো তো রয়েছে, টেকনিক্যাল বিষয় আমার মনে হয় প্রাক্তন ফুটবলাররাও ভালো বলছেন, কিন্তু রেফারিং নিয়ে সত্যি কিছু বলার নেই। জাস্ট এই রেফারির মান কোনোভাবে কিন্তু সাপোর্ট করা যায় না। যত দিন গড়াবে আমার মনে হয় টাফ হচ্ছে লিগটা, এবার রেফারি তাদের খেলা দেখাতে শুরু করে দিচ্ছে, সবাই গর্জে উঠছে, কিন্তু আলটিমেটলি লাভটা কী হচ্ছে? কল্যাণ চৌবের কানে কি যাচ্ছে? তিনি কি বড় কোনো স্টেপ নেবেন? প্রাক্তন এএফএফের যিনি কর্তা সাজি প্রভাকরণ, তিনিও এটা নিয়ে সোচ্চার হয়েছেন যে মিগেল ওখানে রেড কার্ড দেখেন না। তাহলে খেলাটাকেই পুরো নষ্ট করে দিতে চেয়েছিল এই অশ্বিন বলে রেফারিটা। এবং চতুর্থ রেফারি যিনি রয়েছেন, এরা কোথা থেকে শেখেন? প্রাক্তন ফুটবলাররা কেউ কেউ তো বলছেন পয়সা খাইয়ে ওদের পাস করেছে। সব জায়গাতেই এইসব চলে আর কি। যাই হোক, কিছু বলার নেই। তবে হ্যাঁ, ইস্টবেঙ্গলের যে লড়াকু মেজাজ সেটা কিন্তু ফিরে এসেছে, এটা সবচেয়ে বড় দরকার। কোচকে অনেকেই তাড়ানোর কথা বলছেন, আমি কিন্তু বলবো এই কোচকেই রাখা দরকার, এই কোচের উপর ভরসা রাখা দরকার, এবং তাকে তার মতো টিম বানাতে দিতে হবে, টিমকে খেলাতে দিতে হবে তার মতন করে। হ্যাঁ, অতি অবশ্যই এটাও বলবো ডেভিড, সায়ন, জেসিনদেরকে সুযোগ দেওয়া উচিত অস্কারে। তবে এই শর্ট টার্ম লিগে আমার মনে হয় না সেই সুযোগটা তার কাছে ছিল। দু একটা শুরুর দিকের ম্যাচে, সহজ ম্যাচ আমরা ড্র করেছি বা হেরে গেছি, সেগুলো কিন্তু এখন বিপাকে ফেলতে পারে। কেরালার বিরুদ্ধে ম্যাচটা, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচটা এগিয়ে থেকেও লস করা বা ড্র করা, এইগুলো কিন্তু পরবর্তীতে ভোগাতে পারে ইস্টবেঙ্গলকে। তো সেগুলো নিয়ে এখন আর ভেবে লাভ নেই। পজিশন ভালো থাকলে আমার মনে হয় নিশ্চয়ই তাদেরকে খেলানো উচিত আরও বেশি করে। ডেভিডকে খেলানো হচ্ছে, বাট জেসিন এবং সায়নকে খেলানো একদমই হচ্ছে না। জেরিকেও এখনও দেখা হলো না। যাই হোক, অল দ্য বেস্ট পরের ম্যাচের জন্য। নিঃসন্দেহে আরও অনেক ভিডিও করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। গতকালের ম্যাচটা কেমন দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।